বেরিয়ে আসতে শুরু করেছে আরসা প্রধান আতাউল্লাহ আবু জুনুনি ও তার সহযোগীদের মাস্টার প্ল্যানের রহস্য। চিকিৎসা করানোর নামে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লীর একটি ফ্ল্যাটে ভাড়া ছিলেন আরসা প্রধান ও তার সহযোগীরা। পরিচয় ছিল ট্রলার মাছ ব্যবসায়ী ও কাতারের হুজুর হিসেবে। দুইটি মামলায় তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমিপল্লী, এখানেই ৮ তলা ভবনের ৩ তলার একটি ফ্ল্যাটে ভাড়া ছিলেন আরসা প্রধান আতাউল্লাহ আবু জুনুনি ও তার সহযোগীরা। সোমবার দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ভবনের কেয়ারটেকার জানান, গত নভেম্বরে ৮ তলার এই ভবনের ৩ তলায় মাছ ব্যবসায়ী কাতারের হুজুর পরিচয়ে ভাড়া নেন আতাউল্লাহ ও তার সহযোগীরা। পরের মাসে আরও একটি ফ্ল্যাট ভাড়া নেন তারা। ফ্ল্যাটটিতে আতাউল্লাহ ও ৩ নারীসহ ৮ থেকে ১০ জন থাকতেন। আমাকে পরিচয় দিল কাতারের হুজুর আর মাছ ব্যবসায়ী। আতাউল্লাহ লাঠি হাতে অন্যের কাঁধে ভর দিয়ে আসতেন বলে জানায় স্থানীয়রা। তাদের আচরণ স্বাভাবিক থাকায় একই ফ্ল্যাটে থেকেও কিছু বুঝতে পারেননি কেউ। সবাই যা যার মতো করে চলাফেরা করে থাকে, এখানে ওরকম কারো বিষয়ে জানাজানি আসলে এরকম হয়ে ওঠে না। লাঠিগর দিয়ে আইসে আইয়া বলছে আমরা ট্রিটমেন্ট করাই লাগে এখানে বাসালে থাকুন। আমি তো ভয় পাইছি বলতে এটা যে ওনারা এত বড় সিরিয়াস কিলার একজন এখানে থাকতো, এই জন্য আমার ভয় লাগছে। পুলিশ জানায় তাদের তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ থেকে আরো ৩ নারী সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত 10 জনকে অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাস বিরোধী আইনে 2টি মামলায় 5 দিন করে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে 2টি মামলায় 10 দিন করে রিমান্ডে নিয়ে আসা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। রোহিঙ্গা ক্যাম্পের মূর্তিমান আতঙ্কের নাম আরসা সন্ত্রাসী গোষ্ঠী। রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার ঘিরে অধিকাংশ হত্যা, অপহরণ, ডাকাতি, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত আরসার সন্ত্রাসী গোষ্ঠী। শোয়াইব আহমেদ শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।